দর্শক, সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আগুন কতটুকু ছড়িয়েছে সেটা জানতে পেরেছেন কিনা একটু জানাবেন, আর ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে কিনা? জান্নাত, আপনাকে আপনি যেমনটি বলছিলেন এবং ঠিক 7:30টার আগেই কিন্তু যে আগুনটি লেগেছে এবং যেহেতু আমিন বাজারের এই বিদ্যুৎ যে স্টেশন রয়েছে এবং এই বিদ্যুৎ স্টেশন থেকে কিন্তু জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশের যে সব ইউনিটগুলি সব জায়গায় কিন্তু বিদ্যুৎ এখানে এখনও যদি আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং যেহেতু এটা বিদ্যুৎ জাতীয় গ্রিডের বিদ্যুৎ এবং পাওয়ার ও গ্রিডের যে কোম্পানি সেই কোম্পানির কিন্তু যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকেই আসলে আগুনের সূত্রপাত। এখনও কিন্তু যে 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সাংবাদিকদের কিন্তু এখন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এখানকার যারা নিরাপত্তা রয়েছে এবং তারা কিন্তু আসলে এখানেই আমাদেরকে রেখেছেন। এবং আপনারা জানেন যে এখনও কিন্তু যে পাওয়ার অর্থাৎ যে আগুন নিভানোর যে পাউডার সেটা কিন্তু তারা নিয়ে আসছে। এটা দিয়ে যেহেতু পানি দিয়ে আগুন নেভানো সম্ভব হচ্ছে না। এবং আমরা যদি একটু কথা বলি, এইগুলা কি নিয়ে আসছেন? এটা ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আসছি আর কি। কোথা থেকে এনেছেন? এটা আমাদের কোম্পানি থেকে নিয়ে আসছি আর কি। আমরা এখানে কাজ করি তো, সেই সিলিন্ডার নিয়ে আসছি। কখন আগুন লেগেছে? তো ওনারা বলতে, আমি তো জানি না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে লাগছে নাকি। আগুন কি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি? এখন তো বলতে পারি না, আমি তো জানি না, আমি যাচ্ছি সেখানে। ধন্যবাদ আপনাদেরকে। যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু এই যে আগুন নিভানোর জন্য যে কেমিক্যাল, সেই কেমিক্যালটি কিন্তু তারা নিয়ে এসেছেন এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো কিন্তু এখনও দেখতেই পাচ্ছেন যে আসছে এবং লাইভ যে সেভিং ফোর্স, সেই ফোর্সের গাড়ি কিন্তু যে একের পর এক আসতে শুরু করেছে এবং গাড়ি ভর্তি আপনার যদি দেখায় যে এইখানকার যে আগুন নিভানোর জন্য যে কেমিক্যাল, সেটা কিন্তু যেহেতু পানি দিয়ে এখনও আগুন নিভানো সম্ভব হচ্ছে না, যার ফলে আসলে এই ধরনের কেমিক্যাল তারা ইউজ করছে। এবং আমরা যদি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব যে এখানকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু আসলে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই যে পাওয়ার গ্রিড, যে পাওয়ার গ্রিড কোম্পানির যে আমিন বাজারের যে জায়গাটা, সেখানে যে আগুন লেগেছে, আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে যেই জায়গাটি আসলে আগুন লেগেছে সেই জায়গাটা এখনও দেখছেন যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলি সেগুলি কিন্তু বাইরে থেকেই রয়েছে এবং ভিতরে যারা ফায়ারের যারা কাজ করছে, যারা কেমিক্যাল নিয়ে যাচ্ছে, এখন আগুন দিয়ে সম্ভব না। এই যে দেখতেই পাচ্ছেন যে কেমিক্যালগুলি রয়েছে সেইগুলো দিয়ে আসলে আগুন নেভানোর চেষ্টা করছে। এবং আমরা যদি একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলতে চাই, আগুনটা কখন লেগেছে ভাইয়া? 7:05-6 দিক লাগছে। হ্যাঁ, জানি না ভাই, আমরা এখানে বসেছিলাম। তারা আসলে বলতে পারে না কিভাবে আসলে আগুনটি লেগেছে এবং এখানকার যদি এখনো দেখায় যে আপনাদেরকে ফায়ার সার্ভিসের উচ্চ কর্মকর্তারা কিন্তু আসতেছে এবং বিভিন্ন কেমিক্যাল নিয়ে কিন্তু তারা আসার চেষ্টা করছে। এবং আমরা যদি এখানকার দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে এখনও কিন্তু যে অবস্থা, সেটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে সাংবাদিকদের কিন্তু সেই যেখানে আগুন লেগেছে এবং তাদেরকে আসলে সেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি দেখাই যে এখানকার আগুনের যে ভয়াবহতা আসলে কিভাবে মানে আমরা যে যদি সেখানে না গিয়ে আসলে দেখানো যাচ্ছে না। এবং আমরা একটু এইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইখান থেকে আসলে তারা কেন আপনারা বাধা দিচ্ছেন? ভাই, আমাদের নিষেধ আছে স্যারের কাছ থেকে, আমাদের বাধা নিষেধ করছে, আমাদের স্যাররা নিষেধ করছে। সাংবাদিকদের বাধা দিচ্ছেন না, বাধা দিচ্ছেন আপনারা ওই দিক থেকে করেন, গেটের ভিতরে নিষেধ বলছে আমাদের স্যাররা, স্যাররা নিষেধ করছে ভাই, আপনারা বুঝেন না। হ্যাঁ, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের স্যাররা নিষেধ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন যে এবং যেহেতু অনেক যেহেতু বিদ্যুৎ সরবরাহ কিন্তু এখন পুরাপুরি বন্ধ এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে যেসব এলাকা রয়েছে সবগুলোই কিন্তু বিদ্যুৎ বন্ধ রয়েছে এই আগুন লাগার কারণে। ঠিক
৭টা 5-এ আগুন লেগেছে। এখানকার যে নিরাপত্তা কর্মী বা আনসার যারা রয়েছে তারাই আমাদেরকে বলেছেন যে 12টি ইউনিট এখন পর্যন্ত জানতে পেরেছি 12টি ইউনিট কাজ করছে এবং যেহেতু এই আগুন এখনও নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি এবং সেই যেহেতু পানি দিয়ে আসলে কাজ হচ্ছে না, যার ফলে এখানকার যে আগুন নিয়ন্ত্রণে আসছে না। এবং আমরা যদি একটু এখনও যদি আপনাদেরকে দেখাতে চাই যে এইখানকার অবস্থা কী এবং সেই অবস্থা যদি যেহেতু এই তার এবং যেসব খাম্বা এবং যেসব যন্ত্রপাতি রয়েছে যার কারণে আসলে ক্যামেরা দিয়ে দেখানো যাচ্ছে না, যার ফলে আসলে মূলত এখানকার যারা আনসার এবং এখানকার যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু সাংবাদিকদের যে এখনও কিন্তু ভিতরে এখনও কিন্তু সেই সাংবাদিকদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং এখন আমরা যদি দেখাই যে এই যে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা তারা আসলে আগুন নিভানোর চেষ্টা করছে। এখানকার যে স্টেশন কমান্ডার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণের যে কাজ এখনও সেটা করছে, প্রায় 2 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছে। এবং যেহেতু এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন যে আগুন নিভানোর যে কেমিক্যাল সেই কেমিক্যাল কিন্তু তারা নিয়ে ঢুকেছেন এবং আমরা দেখেছি যে আরও যারা আগুনের যারা নিভানোর জন্য যেসব কেমিক্যাল প্রয়োজন সেসব কেমিক্যাল কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করছে। আমরা একজন ফায়ার কর্মীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এখানকার আগুনের অবস্থা কী এবং কিভাবে আগুনের সূত্রপাত এবং আপনার সাথে একটু কথা বলতে চাই। আগুনের ভিতরের অবস্থা কি দেখলেন? আমাদের ছাড় কথা বলবো, আমরা এখন কথা বলবো, আমরা কাজ করতেছি, এখন কথা বলা যাবে না। শুনছিলেন যে তারা এখনও আগুন নিভানোর যে কাজ সেটা আসলে করছে এবং যার ফলে সেখানকার অবস্থা সে বলতে পারছে না এবং ফায়ারের কর্মকর্তারাও কিন্তু এসেছেন এবং তারা দেখছে সেখানকার অবস্থা। এবং যেহেতু পল্লী বিদ্যুৎ এইখানকার যে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ যে পাওয়ার স্টেশন সেই পাওয়ার স্টেশনে কিন্তু এখনও যে আপনারা জানেন যে এইখানকার যে সব যেহেতু আশেপাশে যেসব এখান থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং যেহেতু আগুন লেগেছে এখন পর্যন্ত আশেপাশের যেসব এলাকা এবং সাভার, আশুলিয়া, মোহাম্মদপুর, ঢাকা এবং মিরপুর এই অঞ্চলে যেসব এখান থেকে যে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ এখন কিন্তু পুরাপুরি যে জাতীয় গ্রিডের বিদ্যুৎ কিন্তু পুরাটাই এখন কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু এখান থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং ফায়ার সার্ভিসে যে প্রায় 12টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করছে, এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ঠিক সকাল 7টায় আগুনের সূত্রপাত শুরু হয়েছে এবং কেন কিভাবে আসলে আগুন লেগেছে এবং এই ব্যাপারে কিন্তু আসলে তারা এখনও বলতে পারেনি। তবে যেহেতু এই পানির সোর্স কিন্তু না থাকায় আসলে এখানকার যে 12টি ইউনিট এখনও কিন্তু পুরোপুরি তারা আগুন নিয়ন্ত্রণে আসতে পারেনি। এবং আমরা যদি এখানে দেখাই যে ফায়ার সার্ভিসের ইউনিটের যারা কর্মকর্তারা তারা আসলে তারা ভিতরে রয়েছে এবং কিভাবে আসলে আগুন লেগেছে সেটাও কিন্তু এখন পর্যন্ত বলতে পারেনি। এবং যেহেতু বাইরের পুকুর থেকে কিন্তু এই যে পানি সংগ্রহ করে কিন্তু সেই আগুন নেভানোর যে কাজটি সেটা আসলে করছে। এই ছিল আমার কাছে সাভারের আমিন বাজারের পাওয়ার স্টেশনের আগুন লাগার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।